রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সবাই কিন্তু বিলিয়নিয়ার। উনার ক্লোজ সার্কেলটা সবাই বিলিয়নিয়ার। কারো সম্পদশালী হওয়া, কারো ধনী হওয়া এটা ইসলাম ছোট চোখে দেখতেছে এমন তো না। তাহলে জাকাত দিবে কে? জাকাত দিবে কে? এক্স্যাক্টলি। আমাদের মধ্যে অনেকে মনে করে যে দিন মেনে চললে, দিনদার হলে, বা দরিদ্র থাকা, দুনিয়াকে বিসর্জন দেওয়া। একজন মুমিন কি স্বপ্ন দেখতে পারে না পৃথিবীতে প্রভাবশালী ব্যবসায়ী বা কোটিপতি হওয়ার? ইসলাম আমাদের আসলে দরিদ্র হতে শেখায় না। ইসলাম আমাদের শেখায় সম্পদ যেন আমাদের হৃদয়ে অন্তরে প্রবেশ না করে, যেন আমরা সম্পদ দ্বারা প্রভাবিত না হই। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, আমরা দেখব ওনার আশেপাশে কারা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি কি ছিলেন? অনেক বড় বিলিয়নিয়ার। হ্যাঁ, উনি মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। বিগ বি। আমরা যদি ওনার প্রিয় বন্ধুর দিকে তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কি ছিলেন? তিনিও বড় ব্যবসায়ী। বিলিয়নিয়ার। আমরা যদি দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু, ক্লোজ টু বিলিয়নিয়ার। আমরা যদি দেখি ওনার আরেক সাহাবা, ওনার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু, সেভারাল বিলিয়নিয়ার। বারবার দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সবাই কিন্তু বিলিয়নিয়ার। ওনার ক্লোজ সার্কেলটা সবাই বিলিয়নিয়ার। জি জি। তো যদি তাই দেখি আমরা কিভাবে বলবো এখন যে আসলে সম্পদ আল্লাহ পছন্দ করে না, অথবা ইসলাম এটা সম্পদ, কারো সম্পদশালী হওয়া, কারো ধনী হওয়া এটা ইসলাম ছোট চোখে দেখতেছে এমন তো না। তাহলে জাকাত দিবে কে? জাকাত দিবে কে? এক্স্যাক্টলি। তো আমার স্বপ্ন আসলে বেসিক্যালি যে আমি চাই আমাদের মুসলিমরা শুধু জাকাত গ্রহণকারী না হোক, তারা যেন জাকাত দাতা হতে পারে, এমন ভাবে জাকাত দিতে পারে যেন পরবর্তীতে যাকে জাকাত দেওয়া হয়েছে সে যেন আগামী বছর জাকাত দিতে পারে আরেকজনকে। আমরা আরো যদি দেখি যে আমাদের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। উনি মদিনার ওয়ান অফ দ্য রিচেস্ট গাই ছিলেন। জি জি। উনি দেখা গেল যখন উনি শুধু একটা কথাই বলছেন যে আমাকে বাজারের রাস্তাটা দেখায় দাও। ব্যবসায়ী মানুষ তো। ব্যবসায়ী মানুষ। সো বেসিক্যালি তাহলে আমরা বুঝলাম যদি আমরা যাই বলি যাই নেই, আমাদের আদর্শটা আসে ফ্রম কুরআন এন্ড সুন্নাহ। স্পেসিফিক প্রথমে আমরা যাব কোরআনে কি বলা হয়েছে। আমরা কোরআনে গেলেই দেখতে পারতেছি আমাদের দাউদ আলাইহিস সালামের কথা বলা, সুলাইমান আলাইহিস সালামের কথা বলা। ওনারা তো গরিব ছিল না, দে ওয়ার দ্য কিং। জি জি। এই কথাটা একদমই ভিত্তিহীন যে ইসলাম সম্পদের ব্যাপারে সম্পদশালী হলে এটাকে খারাপ চোখে দেখতেছে অথবা নিচু চোখে দেখতেছে, এমনটা একদম আমরা তো প্রমাণ পাচ্ছি না। আমাকে প্রমাণ দিতে হবে, কোনো একটা দলিল তো থাকবে। এটা তো এমন দলিল আমরা পাচ্ছি না। সো এটা একটা ভ্রান্ত ধারণা, আমাদের বের হয়ে আসা উচিত। আমরা বারবার দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান এবং যত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিল, ওনারা গরিব হয়ে গেছে। ওয়াই? বিকজ ওনারা দান করে দিছে। একটা হচ্ছে আমার আছে, আমি দিয়ে গরিব হয়ে গেলাম, অ্যাজ ইন আমি দিয়ে দিলাম, তাই আমার হাতে এমন কিছু না যে আমি খেতেও পারতেছি, সেটা একরকম। আর হচ্ছে আমার কাছে নেই, একদমই নেই, একদমই শুরুতে নেই। নেই। জি, পার্সপেক্টিভ। আমরা এক সাইড দেখলে হবে না, আমাদের পুরো দেখার জন্য একটু পিছনে আসতে হবে। পুরো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে